রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। এই যে আমার বাপের বাড়িতে আমি আছি, তো এই যে আমাদের পুচকুটাকে খাওয়া দাওয়ানোর পর্ব চলছে। উনার সকালবেলার খাওয়া দাওয়া এরকমই ঝামেলা। আর বর্ষার দিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই যে আমার মা যাচ্ছে ঘাস কাটতে। ঘাস না কাটলে গরুগুলো কি খাবে? ওই জন্য ইনার হচ্ছে সারা দিনের কাজকর্মগুলো করে তারপর 11টা 12টা বা 11:30 এরকম টাইমেই হোক বা 1টার দিকেই হোক না কেন, যারাই হচ্ছে ঘাসে যাবে তো তাদের সাথে একটু খোঁজ খবর করে কে কখন বেরোচ্ছে, ব্যাস তাদের সাথে চলে গেল বলার পরে। তো এই যে আমাদের পুচকুটাকে এখানে খাওয়া দাওয়ানো চলছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমি কিন্তু বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি। আর ওখানে তো নেটের অনেক সমস্যা, ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। এই যে এগুলো করে রেখেছিলাম, ভেবেছিলাম এক এক করে দেব, কিন্তু ওখানে প্রচণ্ড জানেন নেটের সমস্যা, ওই জন্য একদম ব্লগ ছাড়তেই পারি না। সামান্য যে একটা 15 সেকেন্ডের যে মিনি ব্লগগুলো ছাড়বো সেগুলোও ছাড়া হয়ে ওঠে না। তো এটা হচ্ছে আমার নাতনি হবে, মানে আমার ভাস্তার ছেলে না মেয়ে, আর হচ্ছে ওটা হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে ছেলে। আমার ভাস্তা আর আমি কিন্তু সমবয়সী, ও শুধু আমার 1.5 বছরের ছোটো। আর এটা হচ্ছে আমার বড় মা, মানে বড় মাসি। তো চলুন ইনাকে কোলে নিয়ে উনার খাওয়া দেখাতে যাই, কারণ ইনি সকালবেলা উঠে আবার এক ঘুম দেওয়া হয়ে গেল, আর উনার সকালবেলার উঠে আরও ঘুমানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো ওই যে বর্ষার দিনে বাচ্চাদেরকে নিয়ে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। আর বাপের বাড়ি আসার থেকে রাস্তায় অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছিলো, মানে আপনাদের দাদা ভাই হঠাৎ করে, মানে কি বলবো, সিগন্যাল হচ্ছে ক্রস করে ফেলেছে, মানে দেখাচ্ছিল গ্রিন লাইট, কিন্তু মানে একটুর জন্য মানে খানিকটা যেতে না যেতেই হচ্ছে, মানে আমরাও পার হয়ে যাওয়ার মনে হয় একটু আগে হচ্ছে মানে রেড লাইট করে দিয়েছিল। তো যাই হোক, আমাদেরকে ফাইন ভরতে হয়েছিল সেদিন। এগুলো মানে একদম পুরো মাথা খারাপ অবস্থা। তারপরে পরে শুনছি কেস করে দিয়েছে নাকি। তো তারপর অনেক খোঁজাখুঁজি করে আমার জামাইবাবু, ওনারা একটু এদিক ওদিক একটু কানেকশন ভালো আছে, তো তারপর জামাইবাবুর সাথে কথা বলে পরের দিনে খবর দিল যে সেটা কোনো কিছুই না, ওটা একটা হচ্ছে মানে অনেক কিছু থাকে, তো তারই একটা মেসেজ। তো যাই হোক, বাড়ি আসার পথে যে এই টেনশনটা হয়েছিল, মানে প্রচণ্ড টেনশন হয়ে গিয়েছিল। তো তারপর ভেবেছিলাম আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো, তো হয়ে ওঠেনি। তারপরের দিনে আবার হচ্ছে একটা বাড়ি আসার পর একটা সাধারণ একটা মানে একটা 15 সেকেন্ডের একটা রিলস শেয়ার করলাম। তো ব্যাস তারপরের দিনে আমার মোবাইলটা গেল একদম ভেস্তে, মানে একদম খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এই যে 3-4 দিন পর মোবাইল হাতে পাওয়ার পর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর এটা হচ্ছে আজকে যাচ্ছি আমি আমার ছোটো মামার বাড়িতে। এটাও হচ্ছে আমার মামি, বলেছিলাম না আমার মার কাকাতো বৌদি। তো যাই হোক, এখন এই যে এখানে হচ্ছে আমরা জাম কুড়াচ্ছি, তারপর মামার বাড়িতে যাচ্ছি। আজকে হচ্ছে ওদিন ছিল মনে হয় একাদশীর পারণ, কারণ আগের দিনে একাদশী হয়ে গিয়েছে, তো পারণের দিনে মামি খাওয়া দাওয়া করতে ডেকেছিল, তো আমরা অনেক দেরি করে গিয়েছি। তো গিয়ে দেখি মামা আর মামি খেতে বসেছে। আর বয়স হলে যা হয়, তো মামা মামি এখানে খাচ্ছে, আর মামার তো প্রচণ্ড কোমরে ব্যথা, ওই জন্য দেখুন আমার মামা ভালো করে বসতেও পারে না। এটা কিন্তু আমার ছোটো মামা, বড় মামা না। তো চলুন এখন এখানে ওনারা খাওয়া দাওয়া করছে, আমরা ততক্ষণ বড় মামাদের বাড়ি থেকে ঘুরে আসি। আর এই যে এখানে চলছে, মেয়ে হচ্ছে কি ভুল করেছে, মা সেগুলো মুছে টুছে দিচ্ছে, ঠিক করছে। মানে এটা আমার বড় বৌদি, আর এটা আমার মেজো বৌদি। আরও ছোটো দাদার মেজো দাদার ছোটো দাদার বিয়ে হওয়া বাকি আছে, তারপর ছোটো ছোটো ভাইয়েরা আছে। তো যাই হোক, এখন 2 দাদার বিয়ে হয়েছে। তো এখন ওই যে এখানে অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো। আর বড় বৌদি কী করেছে, টমেটোগুলো রেখেছে ইঁদুরের ভয়ে শোকেসের মধ্যে। তো সেটাই বলা হচ্ছিলো, এখানে টমেটোগুলোর অনেক ভাগ্য শোকেসের মধ্যে আছে। আর এটা হচ্ছে আমার ছোটো মামির ঠাকুরঘর। তো এখানে দেখুন আমাদের গোপাল সোনা এই যে এখানে বিরাজমান, ওখানে রাধা গোবিন্দ আছে, আর পাশে আছে লক্ষ্মীনারায়ণ। এটা আর এই যে গোপালের হচ্ছে বিছানা টিছানা সব কিছু। আর এটা আমাদের রিয়ামণি, মানে আমার ছোটো বৌদির এটা হচ্ছে মেয়ে। আর বড় বৌদির মেয়েকে তো দেখলেন, ছেলেকে দেখাতে পারলাম না, ছেলে মানুষ খেলে বেড়াচ্ছে হয়তো।
চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি যেতে যেতে হয়ে গেছে কি বৃষ্টি, একজনকে তো কোলে করে নিয়ে আসলাম, উনার লাগে ছাতা, তারপরে ওর মা ওকে কোলে নিল, তো তাও দেখুন ছাতা নিয়ে কাড়াকাড়ি করছে। আর এখন আবার আমি কোলে নেব, তারপর আবার ছাতা ধরা হবে। তো চলুন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। দেখুন পারছেই না ওর মা ওকে নিয়ে, ছাতাটা নেবে। তো এরকম ছোটোবেলায় অনেকটা আমরাও করেছি, আমরা যেগুলো জানি না কিন্তু বোঝার পরেও আমরা করেছি, ছাতা নিয়ে কত খেলতাম। আর বাড়ি যাওয়ার পর এই যে এসেছি দিদির বাড়িতে, মানে এটা আমার হচ্ছে মামাতো, মানে বড় মামার বড় মেয়ের শ্বশুরবাড়ি, মানে এই যে জামাইবাবু এখানে বসে আছে, তা আমরা দাদা বলি, কারণ এটা আবার আমার বড় মাসির হচ্ছে ভাসুরের ছেলে, তো এই সম্বন্ধে দাদা আর এক সম্বন্ধে জামাইবাবু। তো এখানে এটা পুকুর করেছে, এটা হচ্ছে মাছ ছাড়ার জন্য। এর আগে এসেছিলাম তখন কাটাকাটির কাজগুলো চলছিল। আর এটা হচ্ছে আমাদের এখানকার পাহাড়টা। আমরা কিন্তু এই সাইডে কখনো খেলতে আসতাম না, আমরা যেতাম ওই সাইডে খেলতে, ওখানে একটা মাঠ আছে, ওখানে খেলতাম। আর পাহাড়ের উপরে হচ্ছে লুকাটু খেলতো অনেকে, তো আমরা খেলতাম না। তো চলুন জল টল ভরে নিয়ে যাওয়া যাক। আর এই বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ আছে, আর অনেক ধরনের ওষুধেরও গাছ আছে। তো চলুন আমার ভাস্তির সাথে একটু দেখা করে আসি, এরা ততক্ষণ এখানে জলটা ভরে নিক। আমি বললাম, ও আসছে জল নিতে আমাদের পাশে বাড়ি, তুষার ওর নাম। তো ওকে বললাম তোরা ভর, আমি আসছি। আর এই যে দেখুন এখানে ছাগল বলে, এইটা হলো হাঁসগুলোর হচ্ছে বাচ্চা ফুটিয়েছে, অনেকগুলো ভেড়াও ছিল, তো সেগুলো নাকি বিক্রি করে দিয়েছে। এখন ভেড়া টেড়া নেই, গরু নেই। আর এই যে আমার বাস্তির ঠাকুর, মানে ঘরেই ঠাকুর ঘর। আর আমাদের এখানে প্রতিটা ঘরে এই যে গোপাল সোনাদের দর্শন পাবেন, এইরকম মাটির গোপাল। অনেকের ঘরে আবার পিতলের গোপালও আছে, বেশিরভাগ মাটির গোপালই পাবেন। তো চলুন এখানে হয়ে গেল দর্শন করা ভগবানদের। আর এখন একটু যাওয়া যাক জলগুলো হয়েছে কি না, তারপর বাড়ি। আর আমার ছেলেকে বললাম তুই দুই হাতে দুটো নে, আমি একটা ব্যাগ নিই, এইভাবেই। আর বাড়িতে অনেক লোক তো, ওই জন্য জল নিয়ে যেতে যেতেই শেষ হয়ে যাচ্ছে। মানে আজকে যদি জল নিয়ে যাওয়া হয় 1 গ্রাম, সেই গ্রাম পরের দিন বিকেল হতে হতে একদম ফাঁকা। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর এখন হচ্ছে এটা হচ্ছে নাচানাচি, মানে বিয়ের ব্যান্ড পার্টি রাস্তা দিয়ে আসছে, তো দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখানে পাশে এখানে বিয়ে আছে, তো তার নিমন্ত্রণ করেছে। তো এই যে মণ্ডপ পড়ছে, তো এখানে শিব ঠাকুর আছে আমাদের এখানে, এই যে মায়ের মন্দির। তো এই যে আমাদের পাশে বাড়ি অনুর হচ্ছে পিসিত দাদার ছেলের বিয়ে। তো চলুন নাচানাচি একটু দেখি, অন্ধকারের মধ্যে। আর পড়ছে বৃষ্টি ঝিরিঝিরি। আর আমাদের পুচকিগুলো দেখুন, মানে নাচ দেখতে বেরিয়েছে, মাথায় ঘোমটা কাপড় দিয়ে, মানে তাও নাচ দেখবে। তো যাই হোক, বাচ্চা মানুষ বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি এসে যাবে, তো ওই জন্য এই যে মাথায় কাপড় দিয়ে দুইজনকে নাচানো হচ্ছে, দেখা হচ্ছে। এখন থেকেই ওদের এইসব জিনিসে খুব উদ্যোগ, মানে বাইরে যদি হইচই বা হাসি, মানে কোনো কিছু বাজনা বাজলো, বাড়িতে একদম নাচানাচি শুরু। তো যাই হোক, ওদেরকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখা হলো, এখন চলে যাচ্ছে। আমরা এখন বাড়ি মুখ হব। আর এই বিয়ে বাড়িতে না আমাদেরও নিমন্ত্রণ আছে। তো এই যে রেডি টেডি হয়ে আপনাদের সাথে আমি কথা বলছিলাম। আর এখানে তো মানে কি বলবো, নেটের যেহেতু সমস্যা, তো যাই হোক ভয়েসটা দিইনি, কারণ আমার হচ্ছে ভয়েস মানে পরে বলতেই বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি। এখানে বলছিলাম কি, আমার হচ্ছে মানে আপাতত বাপের বাড়িতে এসেছি, কোনো রকম তো ড্রেস নেই, বিয়ে বাড়িতে যাব তার কোনো কথাই ছিল না। এখানে আসার পর এই নিমন্ত্রণটা এসেছে, বাড়িতেই করেছে। তো যেদিন নিমন্ত্রণ করেছে বলে গেছে মেয়ে জামাই সবাই যেন যায়। তো জামাই তো আপাতত নেই, কারণ জামাই বাড়ি চলে গেছে। আর আমি এই যে এই কুর্তিটা পরেই যাচ্ছি, কারণ যেহেতু শাড়ি নেই, আর ওদের কোনো কিছু আমার হবে না, আমার শরীরটা একটু মোটা হয়ে গেছে ওই জন্য। আর এই যে আমার ভাই ওরা রেডি হয়ে গেছে। আর এই যে ছেলে, আমরা যে গিয়েছি এটা কিন্তু বৈদিক মতে বিবাহ হচ্ছে, আর এরা হচ্ছে ইস্কনের সাথে জড়িত। তো ওই ইস্কনের অনুসারেই ছেলের বিয়ে দিচ্ছে। তো এটা আমার দাদা বৌদি আর হচ্ছে ভাস্তা। আর এখানে এই যে এই মাসির সাথে কথা বলে নিচ্ছিলাম, তো আমার সাথে কথা বলছে যে আসছি, ভালো মানে ভালো পেয়েছে অনেক।
ভালো লাগছে, তো তুমি এসেছো মা, আমি অনেক খুশি হয়েছি, আমাকে এই কথাটাই বললো। তো যাই হোক, ওখানে হোমযজ্ঞ হবে, আর এই যে এখানে বিয়ের রিচুয়ালগুলো হচ্ছে বৈদিক মতে যে হয়, তো অনেক ভালো লাগলো জিনিসগুলো দেখে। তো সবারই এরকম করাটা উচিত, যেই হোক। তো আর এখানে এই যে ছেলে বসে আছে, আর ছেলের দিদিরা আর আত্মীয় স্বজনেরা ফটো তুলছে। তো এখন আমরা মেয়েকে খুঁজছি, মেয়েকে আমরা গিফট দেব। তো ছেলের বাড়িতে উঠে নিয়ে এসে এই বিয়েটা হচ্ছে, মানে যেহেতু আজকাল ভালোবাসার বিয়ে। তো যাই হোক, এখানে মেয়ের বিয়ে একবারে শ্বশুরবাড়িতেই হচ্ছে। আর এই যে আমরা খুঁজছিলাম মেয়ে কোথায়, তো শেষমেশ আমরা পেয়ে গেলাম, এই যে এখানে বসে আছে। আর এখানে অনেকে রেডি হচ্ছিলো, তো আর বেশিক্ষণ থাকলাম না। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই যে ছেলে, আর ওখানে ছিল যে প্রথমে দেখালাম, ওটা কিন্তু ঠাকুর ঘর ছিল। তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে কালকে। রাধে রাধে, নমস্কার।